সাত সকালে আচমকাই বাজতে শুরু করে সাইরেন। বাড়ি দোকান থেকে ছুটে বেরিয়ে আসতে শুরু করেন সাধারণ মানুষজন। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারিদিক। বৃহস্পতিবার সাত সকালে পাকিস্তানের লাহোরের পরিস্থিতি তৈরি হয় এমনই। বুধবারই পেহেলগাঁওয়ে হামলার প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিঁদুর করে একাধিক জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক তার পরের দিনই পাকিস্তানে ফের বিস্ফোরণের আওয়াজ। জানা গিয়েছে ৫-৬ ফুটের একটি ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়। তবে ইতিমধ্যে সেই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে বলে সে দেশের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। বৃহস্পতিবার সকালে লাহোরের ওয়ালটন বিমানবন্দর সংলগ্ন গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় বিস্ফোরণের শব্দগুলি শোনা যায়। যদিও ঠিক কী কারণে এই বিস্ফোরণ সেই সম্পর্কে এখনও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। যেই জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার খানিকটা দূরেই লাহোরের সেনা ঘাঁটি। তাই এই ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ এবং সেনা তৎপর হয়। সেই সময় বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল এবং রাস্তার গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। তবে অনেকেরই আশঙ্কা ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, ফের সামরিক কোনো অ্যাকশন হতে পারে। তবে ভারত ইতিমধ্যেই জানিয়েছে এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো যোগ নেই। অন্যদিকে স্থানীয় কিছু পাক সংবাদ মাধ্যম জানিয়েছে পাকিস্তানি বায়ুসেনা মহড়া চালাচ্ছিল, সেই সময় এই বিস্ফোরণ হয়। অনেকে আবার এই বিস্ফোরণের পেছনে বালুচ আর্মির হাত থাকতে পারে বলেও আশঙ্কা করছে। পাকিস্তানের অন্দরে বিদ্রোহ শুরু করেছে বালুচিস্তান লিবারেশন আর্মি। ট্রেন হাইজ্যাক থেকে শুরু করে পাক সেনার কনভয় হামলা একের পর এক আঘাত হানছে তারা। এই হামলার পেছনেও তাদের হাত থাকতে পারে। বুধবার ভোর রাতেই পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ঢুকে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারত। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। পেহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতেই এই জবাব দিয়েছে ভারত। এদিকে অপারেশন সিঁদুরের পরও পাকিস্তান আছে পাকিস্তানেই। বুধবারের পর বৃহস্পতিবারও সীমান্তে গুলিবর্ষণ শুরু। নিয়ম করে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে তারা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।